আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে আপনারা দেখেছেন শ্বশুরবাড়ি থেকে ননদদের নিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর আমার বাবার বাসায় চলে আসছি। বরিশালে নতুন অতিথি আসবে আর শরবত হবে না, এটা তো হয় না। তো মা শরবত রেখে গেছে, এখন আমার ছোট ননদ সবাইকে নাস্তা পানি সার্ভ করবে। আমার ননদরা নাস্তার পর্ব শেষ করে আমার বড় ননদের বাসায় চলে যাবে। আমার যে বড় দুলাভাই আছে সে তাদেরকে নিতে আসছে, তো সেই বাসায় রাতের খাবার খাবে আর সকালে এসে আমার বাসায় নাস্তা করবে। তো আমি আর সাবিনা মিলে তাদের জন্য নাস্তার আয়োজন করেছি, রুটি ভাজি। তো সকালে এতটাই ব্যস্ত ছিলাম যে সেই ভিডিওটা আর ধারণ করা হয়নি। তো এরপর আমি আর সাবিনা মিলে সমস্ত কাজ মাকে গুছিয়ে দিয়েছি আর মাকে চুলার পাড়ে বসিয়ে দিয়েছি রান্নার জন্য। এখন মা মুরগির মাংস রান্না করবেন, মাছ ভাজি করা হয়ে গেছে। প্রতিবারের মতন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। রান্না হয়ে গেছে। এই ছিল মেহমানদের জন্য আয়োজন, মুরগির মাংস, সালাদ, তারপর হচ্ছে নলা মাছ, করলা ভাজি আর রুই মাছ। আমার দুই ননদকে অনেকবার অনুরোধ করেছি আর একটা দিন থেকে যাওয়ার জন্য, উল্টো তারা আমাকে বুঝিয়ে বলে দেখো আমরা কোরবানিতে আবার আসব, এখন চলে যাচ্ছি কারণ আমার ননদরা আসবে। তো সবাই খেতে বসেছে, তারা দুপুরে খাবার খেয়ে তালতলির উদ্দেশ্যে রওনা দিবে। কিছু বিদায় আছে অপ্রত্যাশিত, ভালো লাগে না, তারপরও বিদায় দিতে হয়। তো আপুরা এতদিন ছিল আমাদের কাছে, অনেক ভালো লেগেছে, আজকে চলে যাবে, তো মনটা ভীষণ খারাপ লাগছে। সবাই দুপুরের খাবার খেয়ে দিয়ে আমার শাশুড়ির কাছ থেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তো আজকে ব্লগটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।